হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিল, বেটা ইমাম হাসান হোসেন, তুমি কিসের জন্য মুসাল্লাতে বসেছ বলো বলো? এই জায়গাটা খেলাধুলার জায়গা না, এই জায়গাটা একমাত্র ইবাদত করার জায়গা। হযরতে ইমাম হাসান হুসাইন তখন বলতেছিল, মা গো, আমরা ভালোভাবে জানি এই জায়গাটা খেলাধুলার জায়গা নয়, এই জায়গাটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মুসাল্লার উপর জিকির ও আজকার করা হবে। আল্লাহ, আমরা এই জায়গাতে আমরা বসেছি মা গো, কালকে ঈদের নামাজ মা, আমরা কি এত দুঃখিত আমরা হয়েছে, এত কি আমরা গরিব হয়ে গিয়েছে? কালকে প্রত্যেক ব্যক্তি নতুন পোশাক পরিধান করে সব ঈদগাহর ময়দানে যাবে, আমরা কি নতুন পোশাক আমরা পাবো না? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছিল, বেটা ইমাম হাসান, ও বেটা হুসাইন, শোনো গো, তোমরা এই কথা বলিও না, বলিও না। কেন না যে আমি ফাতেমা, আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা, আমি তোমাদেরকে আমি কথা দিচ্ছি, তোমাদের কাছে নতুন পোশাক এসে উপস্থিত হয়ে যাবে। হযরতে মা ফাতেমা তখন এই কথা বললেন। ইমাম হাসান আর হুসাইন তখনই বলতেছিল, মা গো, এমন কোন দর্জি আছে এত তাড়াতাড়ি আমাদের পোশাক দিয়ে দিবেন? তখনই ওই টাইমে বন্ধুগণ আমার হযরতে ফাতেমা তখন বলতেছিল, বেটা, ও বেটা ইমাম হাসান হুসাইন, আমি তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদেরকে আমি পোশাক আমি তোমাদেরকে দিব না। তখন ওই জায়গাতে বন্ধ, ওই মুসাল্লার ওপর থেকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওখান থেকে চলে গেলেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ওই জায়গাতে মুসাল্লার উপরে পড়ে পড়ে তখন জিকির আজকার নামাজ পড়তেছিলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ, আমি আমার সন্তানগুলোকে আমি কথা দিয়েছি, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লতের মালিক, আল্লাহ আমার সন্তানদের পোশাক তুমি ব্যবস্থা করে দিও। এইভাবে বন্ধ করে আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এইভাবে সুপারিশ করতেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাতে আল্লাহ দোয়া খানকে কবুল করে নিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছিল, ও জিবরাইল শোনো গো, যাও যাও আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দরবারে দুই হাত খানা তুলেছে, যাও যাও উনার সন্তানের জন্য তুমি জান্নাত থেকে দুইখানা পোশাক নিয়ে যাও। হযরতে জিবরাইল তখন বলতেছিল, আল্লাহ, আমরা ওই ফাতেমার বাড়িতে যাব, আল্লাহ জান্নাত থেকে পোশাক আমরা নিয়ে যাব, কোন ধরনের আমরা পোশাক নিয়ে যাব? তখনই ওই টাইমে বন্ধুগণ আমার তখনই হযরতে জিবরাইল তখন সাদা সাদা দুই রঙের তখন সাদা দুইখানা পোশাক নিয়ে আসলেন। আনার পরবর্তীতে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজাতে এসে আওয়াজ দিতে আরম্ভ করেছেন। যেমন আওয়াজ দিতেছেন, কে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আবার ওই জায়গাতে আবার আসলেন, রাসার পরবর্তীতে দরওয়াজা করলেন। তখন ফাতেমা বলতেছিল, তুমি কোথায় থেকে এসেছো বলো বলো। তখন ওই জিবরাইল তখন বলতেছিল, ও ফাতেমা শুনো গো, আমি ওই মক্কা মদিনা নগরের, আমি মক্কা মদিনা নগরের আমি দর্জি রয়েছি। ইমাম হাসান হুসেনের পোশাক এই জায়গাতে রয়েছেন, ইমাম হাসান হুসেনকে পরিধান করিয়ে দিবে। তখন বাবা গো যেমন এই কথা বলেছেন, তখন হযরতে ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটি রুমের মধ্যে রেখে দিলেন। এদিকে আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, তখনই বাবা গো ফাতেমার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। বলতেছিল, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা শোনো গো, আমার নাতি ইমাম হাসান হুসেনের জন্য তুমি কি পোশাক কিনেছ, পোশাককে তুমি খরচ করেছ। তখন ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছিলেন, আব্বা এই মদিনা নগরের এমন একজন, এই মদিনা নগরের মধ্যে একজন দর্জি পোশাক দিয়ে গিয়েছেন, ওই পোশাকটা আমার জন্য দিয়েছেন। তখন আমার নবী বলতেছিল, ফাতেমা যে পোশাকটা দিয়েছে ওই পোশাকটা দাওয়া, ওই পোশাকটা দিয়ে দাওয়া। আমি ওই পোশাকটা কে দিয়েছে তুমি কে জানো? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছিল, আব্বা হুজুর আমি তো ওই লোকটিকে আমি চিনি না, ওই লোকটিকে আমি জানি না, আমার হাতে ওই পোশাকটা দিয়ে গিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই এইভাবে বলল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে পোশাকটা দিলেন। পোশাক দেওয়ার পরবর্তীতে তখন ওই টাইমে আমার নবী বলতে এই পোশাকটা দিয়েছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাক দিয়ে গিয়েছেন। তখন ওই টাইমে বন্ধুগণ আমার হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই পোশাকটা দিয়েছে, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তখনই ওই টাইমে তখন ইমাম হাসান হুসেনকে ডাকলেন, ও ভাই হাসান তুমি এখানে আসো, ভাই আসো, তুমি কোন রঙের পোশাকটা তুমি পছন্দ করো? হযরতে ইমাম হাসান তখন বলতেছিল, না না গো, এমন একটি আমি পোশাক আমি পছন্দ করি, আমি সাদা পছন্দ করি না, আমি হলুদ পছন্দ করি না, আমি কোন কালো পছন্দ করি না, একমাত্র আমি পছন্দ করি সবুজ রঙের পোশাক। এই করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলল, জিবরাইল যাও গো আমার হাবিবকে দিয়ে বলে দাও ওই পোশাকের উপরে পানির ছিটা মারবে, রং পরিবর্তন হয়ে যাবে। আমার নবীকে এসে যেমনই এই কথা বলেছে রে বন্ধু, তখনই ওই টাইমে আমার নবী তখন পোশাকের উপরে ছিটা মেরেছেন, আর ছিটা মারার পরবর্তীতে সবুজ রং হয়ে গিয়েছেন। হযরতে ইমামে হুসাইনকে আবার ডাকা হলো। ইমামে হুসাইন তখন ইমাম হুসাইনকে বলতেছিল, না তুমি কোন রঙের পোশাকটা তুমি পছন্দ করো বলা বলা। তখন বলতেছিল, না আমি সাদা রঙের পোশাক আমি পছন্দ করি না, আমি কালো আমি পছন্দ করি না, আমি একমাত্র আমি পছন্দ করি আমি লাল রঙের আমি পছন্দ করি। আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী আবার ওই পোশাকের উপরে ওই জায়গাতে
আবার ছিটা মেরেছেন, রং পরিবর্তন হয়ে গিয়েছে। যেমনই রং পরিবর্তন হয়েছে, লাল হয়ে গিয়েছেন। ইমাম হুসাইন ওই পোশাকটা নিয়ে গেলেন, দোনো ভাই খুশিতে লাফালাফি করতেছিলেন। তখন বাবা গো ওই টাইমে সবাই খুশি আরম্ভ করছে, আমার নবীর চোখ দিয়ে পানি ছড়তে আরম্ভ করেছেন। ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছিল, আব্বা গো আপনি কিসের জন্য আপনি কান্না করতেছেন আব্বা? এই পোশাক পেয়ে আমার সন্তানগুলো খুশিতে রয়েছে, ঈদের দিন রয়েছে, আপনি কিসের জন্য আপনি এই জায়গাতে কান্না করতেছিলেন? আমার নবী বলতেছিল, বেটি ফাতেমা আমি এই জন্য এই জায়গাতে আমি কান্না করতেছি। তুমি যদি জানো রে মা, তাহলে তোমার পায়ের তল থেকে জমিন সরে যাবে, আর তুমি থাকতে পারবে না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছিল, আব্বা হুজুর আপনি একটু বলে কিসের জন্য আপনি কান্না করছেন, আমাকে কথাটা একটু বলে দাও। হায় রে বন্ধুগণে আমার, যেমনই এই কথা বলেছেন আমার নবী তখন বলতেছিল, বেটি ফাতেমা আমার নাতি ইমাম হাসান ইমামে হুসাইন যে পোশাক পছন্দ করেছে রে বেটি, দেখো দেখো ইমাম হাসান যা রয়েছে, ইমাম হাসানকে বিষ পান করিয়ে মারা হবে, আর ওই টাইমে শরীরটা সবুজ হয়ে যাবে। ওই তার জন্য ইমাম হাসান ওই জায়গাতে সবুজ রঙের পোশাক পরিধান করেছে, সবুজ রঙের পোশাককে পছন্দ করেছেন। ইমাম হুসাইন আমার ছোট নাতি এই পোশাকটা পছন্দ, এই জন্য কারবালার সরজমিনে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, উনার রক্ততে কারবালার ময়দানে লালিত হয়ে যাবে। হায় রে মুসলমান, যেমন এই কথা বলেছেন হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছিলেন, আব্বা হুজুর যে টাইমে আমার কোন সন্তান ইমাম হাসানকে বিষ পান করাবে না, আমি যদি বেঁচে থাকে আমার সন্তানকে আমি বুকে টেনে ধরব না, আমার সন্তানকে আমি দুঃখ না, আমার সন্তানকে আমি একটু শোক দেব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার সরজমিনে যখনই শহীদ হবে, আমি তখন ওই টাইমে আমার সন্তানকে আমি দেখব, বুকে আমি টেনে ধরব না। হায় রে বন্ধুগণ আমার, এই কথা যেমনই বলতেছিলেন তখন ওই পোশাক উনাদেরকে দেওয়া হয়েছে। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বারবার করে যখন এই কথা শুনলে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই পোশাকের জন্য হযরতে ফাতেমা তখনও কান্না করতেছিলেন যে আমার সন্তান ইমাম হাসান ও হুসাইন, ইমাম হাসানকে বিষ পান করে মারা হবে, ইমাম হুসাইন কারবালার সরজমিনে উনাকে কতল করা হবে। ব্রাদার